অমাবস্যায় আয়ের আলো, তারাপীঠের রেকর্ড মদ বিক্রি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবছর 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছে। অক্ষয়, দেখো তোমাকে জানিয়ে রাখি, কৌশিকী অবশ্যই এবছর 3 দিনে রেকর্ড হারে মদ বিক্রি হলো তারাপীঠে। এবং যেটা জানতে পারছি আমরা, 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে, যেটা গত বছর হয়েছিল 3,85,00,000 টাকার। এবং 60 লক্ষ টাকা বেশি মদ বিক্রি হলো এই কৌশিকী অবশ্যই। গত 21শে আগস্ট থেকে 23শে আগস্ট এই 3 দিনের হিসাব অনুযায়ী 60 লক্ষ টাকা বেশি মদ বিক্রি হলো এবছর কৌশিকী অবশ্যই তারাপীঠে। বেশ অক্ষয়। বনগাঁর ঠাকুরবাড়িতে পদ্মে দ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কুন্দল, ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প নিয়ে শান্তনু ও সুব্রত দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা সুব্রত ঠাকুরের। আট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম, এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, তোমরা এটা করো না, তোমরা ওঠো। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। মাকে গালাগালি দিয়েছে, মাকে থ্রেট করেছে। কেন এরকম থ্রেট কালচার চলবে? আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব, যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে। তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সেই মমতা ঠাকুর সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন। আর কি, আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতির একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াই নেই। অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি ঠাকুর সম্পত্তি, ভক্তদের অধিকার, একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা। যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক, সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না। সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল, তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কাকদ্বীপের এই ছবিটা তো দেখলেন, এবার হাওড়ার ছবি দেখাবো। নয়াঞ্জলি, তার পাশে জমি, আর সেখানে যাতায়াতের রাস্তা নেই। তাই কি হয়েছে জানেন? বালি মাটি ফেলে নয়াঞ্জলি একেবারে ভরাট, আর এর জেরেই হাওড়ার জগৎবল্লভপুরে নিকাশি ব্যবস্থার একেবারে দফা রফা। জমা জলে দুর্ভোগের এক শেষ। স্থানীয় বিধায়কের নির্দেশে নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজও শুরু হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হয়েছে রাস্তা, যাতে সহজেই জমিতে যাওয়া যায়। হাওড়ার জগৎবল্লভপুরে মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে হাওড়া আমতা রোড, পাশেই নয়াঞ্জলি। এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়াঞ্জলির ওপরে একটি সংস্থার জমি। স্থানীয়দের দাবি, ওই জমিতে তারা প্রমোটিং করতে চায়, কিন্তু যাতায়াতের রাস্তা নেই। তাই বালি আর মাটি ফেলে ভরাট করা হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। এর জেরে এলাকায় জল বেরোনোর পথ বন্ধ। পাত্রপাড়া, চৌধুরীপাড়া, মুসলিম পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় জমছে জল। রাতারাতি এরকম হয়ে করে দিচ্ছে, আমরা জলে ভাসছি। যাদের জায়গা আছে, আলাদা বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে, যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে সব। আমরা এখন চাইছি যেন জল না ঢোকে। খাল নয়াঞ্জলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে। এর ফলে পুরো মাকড়দা মুসলিম পাড়ার 210 নম্বর পার্ট, 211 নম্বর পার্ট জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে দাবি করছি, কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। নয়াঞ্জলি ভরাট করা হয়েছে। অভিযোগ পেয়ে পদক্ষেপের নির্দেশ দেন জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক।
এরপরই নয়নজুলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়। আমি প্রধানকে বললাম জেসিবি নিয়েছে মাটিটা তুলে দাও, আইসিকে ইনফর্ম করলাম, ভিডিওকে বললাম, ওই জন্য মাটিটাকে তোলা হচ্ছে। আমরা এই পুরো নয়নজুলিটা কাটাবো, যাতে আর এই যে মুসলিম পাড়া থেকে, এই চৌধুরী পাড়া থেকে, এই যে 5-6টা বুথে যে জলটা জমে, সেই জলটা জমা আমরা যদি কোনো মাঝখানে অবস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে দিয়ে আমরা জল নিকাশি ব্যবস্থাটাকে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নামখানায় ধস, আর সেই জায়গায় বাঁধ মেরামতিতে হাত লাগালেন গ্রামবাসীরাই। সপ্তমুখী নদীর বাঁধ ধসে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। নামখানার নারায়ণপুর গ্রামে নদী বাঁধে ধস, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর বাঁধ মেরামতিতে গ্রামবাসীরাই হাত লাগালেন। বর্তমানে পরিস্থিতির উপরে পুরোটাই নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে জল ঝাঁপাচ্ছে। আমাদের বর্ষার সময়ে বন্যার হওয়ার আশঙ্কা অবস্থা। আমরা সবাই এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা বাঁধটাকে কোনো রকম হালকা করে মেরামতি করেছি। রাত্রে হয়তো জল ঢুকতে পারে। আমাদের চাষবাস, কৃষি, ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা খুবই আতঙ্কে আছি। খরুর সময় কাজ হয় তাহলে খুব ভালো মতো কাজ হবে, বর্ষাকালে হলে আমাদের তো এগুলোর কোনো অস্তিত্ব থাকে না। আমরা চাইছি একটা কংক্রিটের ঢালাই বাঁধ করে দিলে আমাদের এইটা তাহলে ভাঙন রক্ষা হবে। দীর্ঘকাল থেকে দেখে আসছি যে নদী বাঁধের ভাঙন সবসময় তো হতেই আছে। একজন মানুষের 2-3 বিঘা করে জায়গা, 4 বিঘা করে জায়গা নদীতেও চলে আছে। বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা বলছি এবং অ্যাপ্লিকেশনও দিচ্ছি যাতে নদী বাঁধে একটা পাকাপোক্ত জায়গা তৈরি হোক। ওনারাও আমাদেরকে ভরসা দিয়েছেন যে এই মরশুমটা আপাতত কেটে যাক, ওখানে একটা কংক্রিটও আমরা চিন্তা ভাবনা করছি এবং পরবর্তীতে কংক্রিটের একটা পাকাপোক্ত একটা জায়গা তৈরি হবে। সুবর্ণরেখার জলে ভেসে গেল নৌকা, রাস্তায় জলের তোড়ে ভেসে যান 3 জন। বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। আর বৃষ্টিতে যখন প্লাবিত দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোমরা জলবন্দী রাস্তা, নৌকোয় পেরোনোর সময় বিপত্তি। গাছের উপর উঠে কোনো মতে প্রাণ রক্ষা। ঝালদায় ব্রিজ ধসে বিচ্ছিন্ন হয়ে যায় 20টি গ্রাম। গ্রামের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সেতু বিপর্যয়ের 24 ঘন্টার মধ্যে মেরামতি, কারণ এই সেতু বিপর্যয়ের জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ঝাড়খণ্ডের আর ঝালদার। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো পারাপার করতে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকে কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেরও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং গড়িয়া, যে তার মাঝে যে পাটুক ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে।